হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি মোটামুটি নিট 2024 রাউন্ড ওয়ানের এক্সপেক্টেড কাট আপগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছিলাম এবং প্রত্যেকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে আমি বলেছিলাম। তো যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশন তোমাদের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আজকে আমরা আলোচনা করব নিট 2024 কাউন্সিলিং প্রসেস নিয়ে। তো তোমাদের রেজাল্ট আউট হয়ে গেলে তোমাদের র্যাঙ্ক পেয়ে যাবে এবং তোমরা তারপরে কাউন্সিলিং প্রসেস তোমাদের স্টার্ট হয়ে যাবে। তো সেখানে তোমাদের কিছু ডাউট থাকে, বিশেষ করে যারা নতুন এবছর নিট দিয়েছো, প্রথমবার নিট দিয়েছো, তাদের জন্য অনেক ডাউটস রয়েছে। তো অনেকেই কমেন্ট করেছো কাউন্সিলিং প্রসেস নিয়ে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি এই ভিডিওটা নিয়ে তোমাদের জন্য চলে এলাম। আজকে আশা করি সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তো কিছু আপডেটসও রয়েছে, আগের বছর থেকেই কিছু নিউ রুলস চালু হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমেই কাউন্সিলিং প্রসেস তোমরা জানো যে একটা হয় অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেস যেটা, আর একটা হয় হচ্ছে স্টেট কাউন্সিলিং প্রসেস। তো তোমাদের প্রথম যে কাউন্সিলিং প্রসেসটা স্টার্ট হবে সেটা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেস। ঠিক আছে, এটাই তোমরা পার্টিসিপেট করতে পারবে। তোমাদের সেরকম মার্কস থাকলে তোমরা অবশ্যই সেইটাই প্রথম যে কাউন্সিলিং প্রসেস অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করবে। এবার আমি বলি যে তোমাদের কিন্তু এখানে 4টে রাউন্ড হতে চলেছে। একটা হচ্ছে রাউন্ড 1, একটা হচ্ছে রাউন্ড 2, একটা হচ্ছে থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডও বলে সেটাকে, আর একটা হচ্ছে স্টে ভ্যাকেন্সি রাউন্ড। ঠিক আছে, এই 4টে রাউন্ড হতে চলেছে। এবার তোমরা কারা কারা সেই রাউন্ডগুলোকে পার্টিসিপেট করতে পারবে এবং কারা কারা পারবে না সেটা নিয়ে আমি আলোচনা করব, পুরো ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমি বলি অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেস, যে ধরো স্টেট কাউন্সিলিংয়েও তাই হবে যে প্রথমে রেজিস্ট্রেশন হবে, তারপরে তোমাদের চয়েস ফিলিং হবে, মানে তোমরা কোন কলেজগুলোকে আগে রাখতে চাইছো বা সেইভাবে তোমরা সাজাবে, সেইটাকে চয়েস ফিলিং বলে। আর তোমাদের তারপরে কিন্তু সিট অ্যালটমেন্ট হবে, তোমরা কোন কলেজ পেলে বা হলো না সেটা তোমাদের একটা রেজাল্ট বেরোবে, যে সিট অ্যালটমেন্ট যেটা হয় সেটা বেরোবে। তো তারপরে দেখো, তোমাদের যদি যারা ধরো তোমাদের সিট অ্যালটমেন্ট হলো, তাদের কাছে 3টে, ফার্স্ট রাউন্ডের জন্য বলছি, ফার্স্ট রাউন্ডের জন্য তাদের কাছে 3টে অপশান থাকবে। একটা হচ্ছে তোমরা ফুললি অ্যাডমিশন নিয়ে নেবে, মানে হচ্ছে তোমরা পুরোপুরি যদি ফুললি অ্যাডমিশন নাও তাহলে কিন্তু ফার্দার তোমরা অন্য কলেজে আর যেতে পারবে না। ঠিক আছে, তার মানে তোমাকে ওই কলেজটাতেই তোমাকে ভর্তি হয়ে গেলে সেখান থেকে আর অন্য কলেজে শিফট করতে পারবে না। ঠিক আছে, বোঝা গেছে। আরেকটা হয় হচ্ছে আপগ্রেড হয়। আর তোমরা যদি আপগ্রেড অপশানটা সিলেক্ট করো, যদি আপগ্রেড করো তাহলে তোমরা কি হবে, যে ভর্তি হলে কিন্তু ফার্দার যদি সেকেন্ড রাউন্ডে তোমরা অন্য কলেজ পেয়ে যাও, তোমরা সেখানে কিন্তু শিফট করে যেতে পারবে, সেটাকে আপগ্রেড করা বলে। ঠিক আছে, এবং আরেকটা হয় তোমরা রিপোর্ট করলে না, সেই কলেজে গেলে না, রিপোর্ট করলে না, তাহলে রাউন্ড 1-এর জন্য সেটা ফ্রি এক্সিট হয়ে যাবে, মানে তোমরা সরাসরি রাউন্ড 2 এর জন্য পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে। তার মানে হচ্ছে তোমরা যারা আপগ্রেড করলে তারাও কিন্তু রাউন্ড 2 এর জন্য তোমরা পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, এবং যারা ফুললি অ্যাডমিশন নিয়ে নিলে তারা কিন্তু আর রাউন্ড 2 এ পার্টিসিপেট করবে না। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। আর যাদের সিট অ্যালটমেন্ট হলো না, রাউন্ড 1-এ যাদের সিট অ্যালটমেন্ট হলো না, তারা সরাসরি তোমরা রাউন্ড 2 এর জন্য আবার তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, এবার আসবো যে যাদের নট অ্যালট হলো, মানে যাদের হলো না, তারা কিন্তু রাউন্ড 2 এর জন্য সরাসরি তোমরা আবার পার্টিসিপেট করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার আসবে রাউন্ড 2। রাউন্ড 2-তে আগে যেটা ছিল সেটা হচ্ছে রাউন্ড 2-তে তোমরা যখন চয়েস ফিলিং করার পরে সেই কলেজটা পেলে, সেখানে কিন্তু তোমরা আপগ্রেড করতে পারতে না, কিন্তু 2023 থেকে এটা স্টার্ট করা হয়েছে যে রাউন্ড 2-তেও তোমরা আপগ্রেড করতে পারবে। মানে হচ্ছে তোমরা ধরো যে কলেজটা পেলে সেখানে তোমরা না হয় ফুললি অ্যাডমিশন নিয়ে নিলে, এবং তোমরা আরেকটা অপশান থাকবে, তোমরা কিন্তু আপগ্রেড করতে পারবে। এটা কিন্তু 2023-এ নতুন স্টার্ট হয়েছে।
ঠিক আছে, আশা করছি 2024-এও এটাই থাকবে এই রুলসটা। তো তোমরা আপগ্রেড করতে পারবে, এবং যাদের সিট অ্যালটমেন্ট হলো না তারা অবভিয়াসলি রাউন্ড 3-র জন্য আবার তোমরা পার্টিসিপেট করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে রাউন্ড 2 হচ্ছে তোমরা যদি না যাও, না রিপোর্ট করো, তাহলে কিন্তু এই ফ্রি এক্সিটটা হলো না। ঠিক আছে, এবার দেখো রাউন্ড 3-র জন্য যেটা বলছি, রাউন্ড 3 হচ্ছে মপ আপ রাউন্ড, যেটা এইখানটায় কিন্তু তোমাদের আপগ্রেড করার কোনো ব্যাপার আর নেই। এবার এই বছর নতুন করে কিছু হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আগের বছর অবধি তোমাদের থার্ড রাউন্ড অবধি কিন্তু কোনো আপগ্রেড করা যেত না। ঠিক আছে, আপগ্রেড তোমরা আর করতে পারবে না। যে কলেজটা তোমাদের অ্যালটেড হবে সেইখানেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে, এবং সেটা ফুললি অ্যাডমিশন ঠিক আছে। তারপরে এখানে কোনো নো আপগ্রেডেশন, এখানে কোনো আপগ্রেড করার ব্যাপার থাকবে না। আচ্ছা, রাউন্ড 4 যেটা হয় সেটা হচ্ছে স্টে ভ্যাকেন্সি রাউন্ড। যেটা হয় সেই স্টে ভ্যাকেন্সি রাউন্ডে হচ্ছে যারা ধরো এই তিনটে রাউন্ডে তোমরা সিট পাওনি, তারা পার্টিসিপেট করতে পারবে এবং ফ্রেশভাবেও পার্টিসিপেট করা যাবে। তো এই স্টে ভ্যাকেন্সি রাউন্ডে তোমরা যদি সিট পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের নিতেই হবে। ঠিক আছে, না নিলে তোমরা যে শুধু কাউন্সিলিং প্রসেস থেকে বাদ যাবে তা না, তোমরা কিন্তু 1 বছরের জন্য নিট দিতে পারবে না। ঠিক আছে, তো সেই জন্য স্টে ভ্যাকেন্সি রাউন্ড অবধি যদি তোমরা যাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা যে কলেজ পাবে সেটা তোমাদের নিতেই হবে। ঠিক আছে, তো এটা গাইডলাইন অনুযায়ী আমি বলছি। তো এই হচ্ছে তোমাদের পুরো ফুল প্রসেস, এবং আমি প্রত্যেকটা আরও ডিটেলসে তোমাদের আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো, অবশ্যই দেখতে থাকো। আর কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।